আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে ছোট চেয়ারটাই ভালো ছিল। হাফেজ সাহেব ভাই বলছে ভাইজান নিয়ে আসা হয়েছে, মুফতি সাহেব তো বসলেন না, কমসে কম আপনি বসুন। যে সমস্ত ভাই মজলিসের বাইরে আছেন প্রত্যেককে অনুরোধ করব যে মেহেরবানি করে এই পাক পবিত্র মুতাবারাক কোরআনের মজলিসে এসে হাজির হয়ে যায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে একটু মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা हमने आँखों से देखा हमने आँखों से देखा नहीं है मगर
उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा শফি তিনি মোদের তরে, তোমার কাছে রোজ হাসরে। শফি তিনি মোদের তরে, তোমার কাছে রোজ হাসরে। পার হব তার নামের গুণে, পুল সিরাতের পুল। দিন দুনিয়ার বাদশাহ যে মুহাম্মদ রসূল। আল্লাহুম্মা আমার বাবাজিরা, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাই। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এরকম একটা পবিত্র কোরআনের মজলিসে হাজির হবার যে তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে দুটো ছেলের পাগড়ি হলো, কি গো ছেলেগুলো পাগড়ি পেয়েছে মাশাআল্লাহ, সব ছেলেগুলোকে নিয়ে লাফালাফি করছে। ওদের তো দায়িত্ব শুরু হবে কাল থেকে। এতদিন মাদ্রাসায় ছিল, ভুলচুক কিছু হলে নতুন করে ভালো করে ইয়াদ করে পড়াকে ঠিক করে নিতে পারবে। এই যে মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হলো, একটা পাহাড় সমপরিমাণ বোঝা ওদের মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। এবার যতদিন বেঁচে থাকবে এই কোরআনকে বহন করে নিয়ে যাবার দায়িত্ব ওদের। এটা লাফালাফি হচ্ছে, দেখ দেখ ছেলেদের একটা খুশির দিন। তা আমি বলবো যারা একটু এদিক ওদিক আছেন চলে আসবেন মজলিসে, কারণ মজলিসের সৌন্দর্য যদি এখানে ফাঁকা ফাঁকা থাকে ঠিক সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেটি সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো, যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে খুব স্পষ্ট ভাষায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই ঈমানদার বান্দা বান্দীরা
খুব ভালো করে শুনবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমার আল্লাহ তোমাদের উদ্দেশ্য করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই তোমাদের কানে এই কথাটা আসবে তখন সেই কথাটার দিকে একদম পরিপূর্ণভাবে মনোযোগী হয়ে যাও। কেননা এই কথার মাধ্যমে আল্লাহ পাক হয় বান্দাকে কোনো কাজের আদেশ করেন অথবা বান্দাকে কোনো কাজ করতে নিষেধ করে। খুব মনোযোগী হয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে একটা মানুষের কি আওকাত, আমার আপনার কি এমন আওকাত আছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্বোধন করবে? এই কথাটাকে একটু ভেবেছেন? কথাটা আমি পুরো একদম রিভার্সে ঘুরিয়ে কথাটা বললাম যে আমার আপনার কি আওকাত আছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্বোধন করবে, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে সম্বোধন করছেন, সম্মান দিচ্ছেন, এর একটাই কারণ আমি আপনি ঈমানদার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি, এই ঈমানের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্বোধন করে কোরআনের মাধ্যমে সম্মানিত করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা নামাজের মাধ্যমে, তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য কামনা করো, আমার কাছে সহযোগিতা কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারী বান্দা বান্দীদের সাথে থাকি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কত বড় সুসংবাদ দিচ্ছেন যে আমি বান্দাদের সঙ্গে থাকি। কাদের? যারা কিনা ধৈর্য ধারণ করে, যারা সবর ইখতিয়ার করে। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। আজকের দিনে এই দুটোর আমাদের অভাব। আমরা নামাজে অমনোযোগী। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের নামাজে মন নেই, আর ধৈর্যটা আমাদের আছে বলেই মনে হয়। কি গো, আমাদের ধৈর্য বলে কিছু আছে? নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, আবার আল্লাহ পাক তাকে বাদশাহী দান করেছিলেন। আল্লাহ পাকের এই নবী আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক ধন সম্পদ প্রচুর পরিমাণে দিয়েছিলেন। তিনি যেমন একদিকে নবুয়তের দায়িত্ব পালন করতেন, আবার একদিকে তিনি রাজ পরিচালনা করা এই দায়িত্বের কাজটাও তিনি করতেন। বড্ড বেশি পরিমাণে আল্লাহ পাকের এই বরকতের, আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করতেন। তো শয়তান আল্লাহ পাককে বলল, আল্লাহ তোমার নবী আইয়ুব সে এত শুকরগুজার বান্দা, সে কেন তোমার এত কৃতজ্ঞ হবে না? তুমি তাকে তো সবই দিয়েছো। একদিকে তাকে তুমি নবুয়ত দিয়েছো, আবার একদিকে তুমি তার ধন সম্পদ, ছেলে পুলে, বড় বড় বিল্ডিং, মাশাআল্লাহ, তারপরে আপনার পশু থেকে শুরু করে কোনো অভাব নেই। আল্লাহ পাক আপনি যদি ওকে অভাবে রাখতেন, আল্লাহ আপনি যদি ওকে বিপদ দিতেন, তখন ও কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ হতো না। আল্লাহ পাক বললেন, তুমি আমার বান্দা আমার নবী আইয়ুবকে তুমি চেনো না। আমি আল্লাহ এত সুখে রেখেছি, এই সুখে থাকা অবস্থায় যেমন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমি যদি কষ্ট দিই এরপরও সে আমার প্রতি শুকর আদায় করবে। এই বিপদ আপদেও আমার বান্দা আমার নবী আইয়ুব সে ধৈর্য ধারণ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আইয়ুব আলাইহিস সালাম কি রকম ধৈর্য ধারণ করেছিলেন সেই ঘটনা তো আল্লাহ পাক বিশ্ববাসীকে কোরআনের মাধ্যমে শুনিয়েছেন। যার এক সময় কত ছেলে মেয়ে ছিল, বিল্ডিং ভেঙে গেল, সমস্ত সন্তানগুলো শেষ।
বড় বড় তার ক্ষেত খামার থেকে শুরু করে পশুর জন্য বড় বড় রাখার জায়গা ছিল, তো সেই জায়গাগুলো হঠাৎ আগুন ধরে শেষ হয়ে গেল। এমন করতে করতে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা অসুস্থ হয়ে গেল, এমন ঘা হলো। লম্বা ঘটনা, ছোট্ট করে সংক্ষেপে বলছি যে এলাকার মানুষ তাকে এলাকা থেকে তাড়িয়ে দিল, নিজের বিবি যারা ছিল অনেকে ছেড়ে চলে গেল, একমাত্র একজন তার সঙ্গে থাকলো, বিবি রহিমা। কিন্তু এত বিপদের পরেও আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে ভুলে যায়। এত বিপদের পরেও তিনি কিন্তু ধৈর্য ধারণ করেছিলেন, আর এর পুরস্কার আমার আল্লাহ তাকে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, বান্দা তোরা বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে ডাকবে, বান্দা বিপদে তোরা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তোদের আমলগুলোকে কবুল করে নেব। বিপদে পড়ে তোরা দুনিয়ার জমিনে অনেক সময় আমাকে ভুলে যাস, কখনো আল্লাহকে ছেড়ে অন্যের কাছে সাহায্য কামনা করিস। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, বিপদ অবস্থায় তোরা আমাকে যদি ডাকিস, আমার উপর তাওয়াক্কুল করিস, যদি আমার উপর ভরসা করিস, ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ তোদেরকে এই বিপদের হাত থেকে হেফাজত করে দেব। এবার আপনি চিন্তা করুন, যদি আল্লাহ আপনার সাথে থাকে কি হতে পারে? আল্লাহ রসুল মক্কা জমিন থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন। নবী আমার হিজরত করে যাচ্ছেন, সেই সময় মক্কার কুফারে মুশরিক গুলো ঘোষণা করে দিল যে জিন্দা অথবা মুর্দা ধরে আনতে পারলে এত পুরস্কার, 1000 পুরস্কার দেবে। এই পুরস্কারের লোভে হাজার হাজার মানুষ তো আল্লাহ রসুলকে ধরার জন্য বের হয়েছিল। কি গো ঘটনা জানেন তো? যারা হাজিরা হজ করতে যায়, একটা পাহাড় আছে গারে সুর, এই সুর পাহাড়ে আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আত্মগোপন করেছিলেন। কুফারে মুশরিকরা খোঁজ করতে করতে একদম পাহাড়ের একদম যে জায়গায় আল্লাহ রসুল আছে ঠিক সেই জায়গায় এসে হাজির। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা যদি মাথাটা নিচু করে নিজের পায়ের পাশ বরাবর তাকিয়ে দেখে, হুজুর ওরা তো আমাদের দেখে ফেলবে। উনি কিন্তু নিজের জন্য চিন্তা করেন না, আল্লাহ রসুলের ক্ষতি হয়ে যাবে। এই চিন্তায় আবু বকর সিদ্দিক হুজুর আমার জারেজার হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কিন্তু সেই অবস্থায় কি বললেন যে আবু বকর তুমি চিন্তিত হইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি ভয় পেও না, চিন্তিত হইও না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে সেই সময় জবাবটা দিয়েছিলেন, ও বাবা আবু বকর তুমি ভয় পেও না, ভীত হয়ে যেও না, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব যে জায়গায় অবস্থান করছিলেন, নবী আমার যে জায়গায় ছিলেন, সেখানে দাঁড়িয়ে থাকার পরেও তাদের দৃষ্টিটা আল্লাহ রসুলের দিকে গেল না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার ওই সুর পাহাড় থেকে আরামের সাথে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই মক্কার জমিনটা ত্যাগ করে নবী আমার মদিনা জমিনে চলে গেলেন। বিশ্ববাসীর কাছে একটা উদাহরণ তৈরি হলো, বান্দা যদি রবের উপর ভরসা করে, বান্দা বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ সেই বান্দার সাথী হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দার পাশে থাকে। যখন বান্দার পাশে আমার আল্লাহ থাকে, দুনিয়ার কোন শক্তি আল্লাহর সেই বান্দার ক্ষতি করতে পারে না। কি গো পারবে? আল্লাহ যদি বান্দার সাথে থাকে, কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আর আজকে তো আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। আজকে দেখুন জলসার মজলিসে মানুষের ভালো লাগে না, কোরআনের আলোচনা মানুষের ভালো লাগে না,
কিন্তু খেলার মাঠে ফাংশনে সব যুবক ছেলেদের ভিড়, অনুষ্ঠান শুরুর 2-3 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, জলসার মজলিসে হুজুররা মাইকে ডাকে যে বাবারা এসো, আর খেলা শুরুর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে তো গিয়ে হাজির, আবার টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই অবস্থা। নবী মুসা আলাইহিস সালাম ওনার জামানার একটা কথা মনে পড়লো যে আল্লাহ যদি আপনার সঙ্গী হয়ে যায়, আল্লাহ যদি আপনার সাথে থাকে, তাম দুনিয়ার মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি বিশ্বাস রাখবেন আমার আল্লাহ আপনার ক্ষতি হতে দেবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যখন দেখছে ফেরাউনের হাত থেকে নিজের উম্মতকে বাঁচানো বড় কঠিন হয়ে যাচ্ছে, তো নবী মুসা আলাইহিস সালাম তখন সিদ্ধান্ত নিলেন যে মিশর ত্যাগ করে আমি সিরিয়া তৎকালীন শাম দেশে হিজরত করে চলে যাব। কিন্তু শাম দেশে যেতে গেলে মিশরের পূর্ব দিকের রাস্তা ধরতে হয়। উনি যখন বনি ইসরাইলদেরকে নিয়ে বের হয়েছেন, আর রাস্তা দিয়ে বের হওয়ার পরে দেখছেন উত্তর, দক্ষিণ আর পশ্চিম এই 3টে দিক থেকে ফেরাউনের সেনাবাহিনী তাদেরকে পুরো ঘিরে ফেলেছে। সামনে ফোরাত নদী আর 3 দিকে ফেরাউনের দলের লোকেরা। তো মুসা নবীর সাথী সঙ্গী বনি ইসরাইল তখন বলছে ইন্না লামুদরাকুন, আর আমরা বাঁচতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা শুআরার মাধ্যমে বিশ্ববাসীকে শিক্ষা দিলেন যে বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে তো বান্দার পরিণতিটা কি হয় একটু দুনিয়ার মানুষ জানো, দুনিয়ার মানুষ একটু দেখো। নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষগুলো, বনি ইসরাইলের মানুষগুলো, তারা ওই অবস্থায় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগে, ও নবী মুসা, এখন কি হবে? আমরা তো আপনার কথা শুনে মিশর ত্যাগ করার জন্য বের হলাম, নিজের মাতৃভূমি ছেড়ে চিরকালের জন্য সিরিয়ায় চলে যাবার জন্য বের হলাম, কিন্তু এই রাস্তায় কেমন করে আমরা বেঁচে ফিরবো? চারিদিক থেকে ফেরাউনের দলের মানুষগুলো তারা আমাদেরকে তো ঘিরে ফেলেছে। আল্লাহ নবী মুসাকে লক্ষ্য করে বলতে লাগে ইন্না লামুদরাকুন, এখান থেকে আর বাঁচা যাবে না, এবার হয়তো আমরা ধরা পড়ে যাব, এবার হয়তো আমরা মারা পড়ে যাব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই সময় তাদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার উম্মত উম্মতিরা, না না না, তোমরা ভয় পেও না, ভয় পেও না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, কখনো না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে রয়েছে, তিনি আমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা রাস্তার ব্যবস্থা করে দেবে। বনি ইসরাইল বলছে মুসা, এই তোমার কথা শুনে তো বের হলাম, আর এবার আর কি করে বাঁচবো? এ তো পুরো ঘিরে ফেলেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতেন, তাওয়াক্কুল করতেন, বিপদে ধৈর্য ধারণ করতেন। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে নিশ্চয় আমি আল্লাহ তাদের সাথী, তাদের সাথে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তখন বলেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, ভয় পাচ্ছ কেন? কখনো না, আল্লাহ তো আমাদের সাথে আছে, তিনি নিশ্চয় একটা রাস্তা বের করবেন, কিছু না কিছু একটা আমাদের বিপদ থেকে বাঁচার একটা রাস্তা বের করবে। আল্লাহ পাক বলছেন মুসা যখন এই কথাটা বলল তখন আমার বড় পছন্দ হয়ে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের এই তাওয়াক্কুলটা দেখে, আল্লাহর উপর ভরসা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যান, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, ও জিবরিল তুমি যাও, চলে যাও, আমার নবী মুসার কাছে গিয়ে আমার পক্ষ থেকে এই ওহীর সংবাদটা জানিয়ে দাও।
فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم জিবরিল তুমি আমার নবী মুসাকে জানিয়ে দাও সে যেন তার হাতের লাঠিটা দিয়ে এই ফোরাত নদীতে আঘাত করে আল্লাহর নবী মুসার কাছে যখন জিবরিল আমিন এই সংবাদটা নিয়ে হাজির হয়ে যায় জিবরিল আমিনের কাছ থেকে আল্লাহর হুকুমটা পেয়ে নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা নিয়ে ওই ফোরাত নদীর উপর যখন আঘাত করতে লাগেন আল্লাহর হুকুমে ওই সমুদ্রের পানি যেটা সব সময় চলাচল করে আল্লাহর হুকুমে সমুদ্রের পানিটা নিশ্চল হয়ে যায় লাঠির আঘাতে সমুদ্রটা দু টুকরো হয়ে যায় দুদিকে রাস্তা তৈরি হয়ে যায় আর বড় বড় ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে জমিনের উপর যেন দাঁড়িয়ে রয়েছে ওই অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলতে লাগেন এ আমার কওম বনি ইসরাইল তোমরা আর অপেক্ষা করো না আমার আল্লাহ তো আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে এই রাস্তা দিয়ে তোমরা আমার সাথে সিরিয়ার জমিনে চলে যাও আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন আল্লাহর উপর ভরসা করেছিল লাঠির আঘাতে ওই ফোরাত নদীর পানি দ্বিখণ্ডিত হয়ে গেল যে পানি ধর্ম হচ্ছে বয়ে চলা পানি নিজের ধর্ম ভুলে গেল আল্লাহর হুকুমে নিশ্চল হয়ে গেল ঢেউগুলো পাহাড়ের মতন হয়ে গেল মধ্যখানে রাস্তা নবী মুসা ফেরাউনের পিছনে লোক রয়ে গেল মুসা নবীর সাথী সঙ্গীদেরকে নিয়ে রাস্তা পার হয়ে গেলেন অথচ সেই রাস্তায় ফেরাউন তার সাথী সঙ্গী নিয়ে ডুবে শেষ হয়ে গেল এবার বুঝতে পারছেন যদি আল্লাহ আপনার সাথে থাকে কোরআন থেকে দুটো উদাহরণ দিন এরকম উদাহরণ দিলে অনেক উদাহরণ চলে আসবে আলোচনা বর্তমান সময় আমাদের যে এত বিপদ আপদ হচ্ছে সবথেকে বড় কারণ আমাদের মধ্যে খোদা ভীরুতা তাওয়াক্কুল এই সমস্ত জিনিসগুলো প্রায় উঠে গেছে বললেই চলে কি গো আমি কথা কিছু বাড়িয়ে বলছি হ্যাঁ বাস্তবে এটাই হচ্ছে আমাদের মধ্যে খোদা ভীরুতা একদম নেই শুধু বিপদে পড়ে গেলে তখন বাবারে মারে করি তখন আল্লাহ তুমি বাঁচাও বাকি যখন ভালো থাকি আল্লাহর হুকুমের আমরা পরোয়া করি না এই তো কালকে মাশাআল্লাহ একটা রাত শবে বারাতের রাত বলতে খারাপ লাগে দরবারে ফুরফুরা জমিন থেকে এসেছে সারা রাত মোটরসাইকেল একদম বন্ধুদেরকে বলবে ভাই তোর অর্ধেক আমার অর্ধেক একদম ফুল ট্যাঙ্ক করে সারা রাত ছেলেগুলো ঘুরছে কি হচ্ছে ভাইজান জিয়ারতের উপর জিয়ারত তার উপর জিয়ারত তার উপর জিয়ারত চলছে বাপরে বাপ জিয়ারত করে ফাটিয়ে ফেলবে মুর্দাকে কবর থেকে তুলে ফেলবে সারা রাত হই হই করে চায়ের দোকানের রাস্তায় রাস্তায় চায়ের দোকান আছে এক করে চা খাচ্ছে আর যাদের একটু মাশাআল্লাহ টানার অভ্যাস আছে একটু করে টেনে দিল গুটখা গালে দিয়ে দিল আবার বেরিয়ে পড়লো সামনের স্টপে এইভাবে সারা রাত শুধু ঘুরে বেড়াচ্ছে অথচ এই শবে বারাত সম্পর্কে আল্লাহ রাসূল যে হুকুমটা দিয়েছে আজকে কটা মানুষ এই হুকুমটা মানে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরুহু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন এই হাদিসটা সহিহ হিব্বান শরীফের মধ্যে riwayat হয়েছে শুধু একজন নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্দুর রহমান ইবনে আউফ আবু মুসা আশআরি থেকে শুরু করে আমর ইবনে আস থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে ওমর বড় বড় সাহাবীরা এই হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটা সম্পর্কে প্রত্যেকেই বলেছে এটা সহিহ হাদিস
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রব্বুল আলামিন আল্লাহর এই পক্ষ থেকে এই সংবাদটা মানুষের কাছে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, শাবান মাসের মধ্য রজনী এমন একটা রাত, এমন একটা বরকতময় রাত, যে রাতের কথা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীর রাতে আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের প্রতি একটা রহমতের দৃষ্টি দান করেন, তাদের প্রতি একটা রহমতের দৃষ্টি দান করেন। আল্লাহ রাসূল বলেন, ওই রাতে আমার আল্লাহ ফায়াগফিরু লিজামিইল খালকি, আল্লাহ পাক তামাম সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই রাতে ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাফিঈন, সবাইকে আল্লাহ ক্ষমা করেন। এই শবে বারাতের রাতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক সবাইকে বলছেন ক্ষমা করে দিয়ে, একটা রহমতের দৃষ্টি দিয়ে। তবে দুই শ্রেণীর মানুষকে এই শবে বারাতের রাতেও মাফ করা হয় না। এই কাদেরকে জানেন? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এক নম্বর হচ্ছে যারা শিরক করেছে, আল্লাহর সাথে ইবাদতে যারা শরীক করেছে, শিরকের গুনাহ যারা করেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। আর আও মুশাহিনিন, যারা মানুষের প্রতি বিদ্বেষ রাখে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে পোষণ করে, এই রকম বিদ্বেষকারী মানুষকে আল্লাহ পাক এই রাতেও ক্ষমা করেন। তো আল্লাহ রাসূল বললেন, এই রাতে তোমরা কি করবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাবান মাসের এই মধ্য রজনীতে আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, হুজুর আমার লম্বা সিজদায় রয়েছেন। এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল সিজদা অবস্থায় আছেন। মা আয়েশা মনে মনে ভাবছেন যে আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল হয়ে গেছে। এত দীর্ঘ সময় উনি থাকতে না পেরে রাসূলুল্লাহর বুড়ো আঙুলটা একটু নড়া দিলেন। পায়ের বুড়ো আঙুলটা যখন নড়া দিলেন, আল্লাহ রাসূল কিছুক্ষণ পর সিজদা থেকে মাথাটা তুলে মা আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, কি ব্যাপার, তুমি এইভাবে পায়ের আঙুলটা নাড়িয়ে দিলে? তোমার কি মনে হয় আমি তোমার হক মেরে দেব? মা আয়েশা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, আমার একটু ভয় করছিল। আপনি যেভাবে এত লম্বা সময় সিজদা অবস্থায় ছিলেন, আমার ভয় হচ্ছিল হয়তো আপনি ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। আজকের রাতটা হলো শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুল বারাতের রাত। এই রাতটা হলো একটা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামতপূর্ণ একটা রাত। এই রাতে আমার আল্লাহ আসমানের একদম সর্বনিম্নে নেমে আসেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শবে বারাতের রাতে বান্দাদের লক্ষ্য করে ঘোষণা দিতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে আছো, কে আছো? আমি আল্লাহ আমার কাছে নিজের গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বান্দারা, তোমাদের মধ্যে কে আছো অসুখ বিসুখের মধ্যে, কষ্টের মধ্যে আছো, কঠিন বিমারে শয্যাশায়ী অবস্থায় বিপদ আপদের মধ্যে আছো, আমি আল্লাহ আমার কাছে চাও, তোমাদের দোয়া কবুল করা হবে, তোমাদের শরীরকে সুস্থ করে দেওয়া হবে। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে আছো অভাবের কষ্টের মধ্যে রয়েছো, আমি আল্লাহ আমার কাছে আজকে রাতে চাও, আমি তোমাদের দোয়া কবুল করে তোমাদেরকে উত্তম রিজিক দান করব। এইভাবে সারা রাত ধরে আল্লাহর
পক্ষ থেকে বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হয়, ও আয়েশা তুমি জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই শাবান মাসের এই রাতে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চায় নিজের গুনার জন্য, নিজের জীবনের গুনাহ খাতার জন্য, আল্লাহর দরবারে যখন মাফ চায়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনার কথা ভুলে গিয়ে বান্দার এক মুহূর্তের মাফটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে বান্দার জীবনটাকে মাসুম বানিয়ে দেয়। আল্লাহ পাক ঘোষণা দেয়, কে আছো যে গুনার জন্য আমার কাছে মাফ চাইবে, আমি আজকে তোমাদের গুনাহকে মাফ করব। তোমাদের মধ্যে কে আছো যার রিজিকের অভাব, টাকা পয়সার অভাব, আমার কাছে চাও, আজকে রাতের বরকতে আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে মুক্তির রাত, এটা হলো মুক্তির রাত। আল্লাহ পাকের দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ রাসূল এই শাবান মাসে প্রচুর রোজা রাখতেন। আম্মাজান আয়েশা এই প্রসঙ্গে আরো একটা হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া কোন মাসে পূর্ণ রোজা রাখতেন না, সারা মাস কোন মাস রোজা রাখতেন না, শুধুমাত্র রমজান মাস। আর দ্বিতীয় নম্বরে সবথেকে বেশি যে মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো এই শাবান মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হযরতে ওসামা ইবনে যায়েদ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসে এত বেশি কেন রোজা রাখেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কে? হযরতে যায়েদ ইবনে হারেসার বেটা ওসামা ইবনে যায়েদ, যে হুজুর আপনি এই মাসে এত বেশি কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় ওসামাকে লক্ষ্য করে জবাবটা দিয়ে বলেছিলেন, ও বাবা ওসামা তুমি কি জানো না এই মাস হচ্ছে একটা মহা বরকতপূর্ণ মাস। এই শাবান মাসে আল্লাহ দরবারে বান্দার আমলনামা হাজির করা হয়। তাই আমি রাসূলুল্লাহ রাতে ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি। আমি রাসূলুল্লাহ আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হবে যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি এত বেশি রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন এই রাতে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো, এই রাতে তোমরা বেশি বেশি করে নিজের গুনার কথা ভেবে ইস্তেগফার করো। কেননা একটা মহান রাত, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বান্দা তোমাদের তওবা কবুল করা হবে, বান্দা তোমাদের গুনাহ মাফ করা হবে। তো আমাদের উচিত কি নিজেদেরকে সেই উপযুক্ত বানিয়ে নেওয়া। কি গো কথা ঠিক না ভুল? এখন যদি আপনাকে বলা হয় অমুক দিন আপনাকে মন্ত্রীর সাথে দেখা করতে যেতে হবে, আপনি আজকে যে রকম ড্রেস পরে এসেছেন এমন ড্রেস পরে যাবে? একদম সুন্দর ভালো পোশাক পরে সেজে গুজে একদম পুরো চকাচক হয়ে যাকে বলে একদম সেজে গুজে একদম সুন্দর ভাবে যাবেন মন্ত্রীর সাথে দেখা করার জন্য। কারণ ওইভাবে যাওয়াটা একটা নিয়ম, একটা ভালো লাগবে, একটা আপনার মানে ইমপ্রেশনটা তৈরি হবে। তো আল্লাহ পাক যখন বললেন বান্দা এই রাতে আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব, তো তখন আমাদের প্রত্যেকের উচিত সেই রাতটা ওইভাবে কাটানো, তওবা ইস্তিগফারের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিশুদ্ধভাবে যদি রাতটা কাটায়, এই রাতটা যদি শুদ্ধভাবে কাটাতে পারি তবেই তো আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফির যোগ্য হিসেবে আমি আপনি বিবেচিত হব। কি গো কথা ঠিক না ভুল? আর যদি মোটরসাইকেলে কান মুলে ওই ভুম ভুম করে চারিদিকে ঘুরে বেড়ায় তাহলে কি গুনাহ মাফ হবে? খবরদার, সুন্নতের উদ্দেশ্যে জিয়ারত করবেন। আব্বা মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কবরটাকে জিয়ারত করলেন, মুরব্বী মানুষদের কবর জিয়ারত করলেন, আল্লাহর ওলি বান্দাদের কবর জিয়ারত করবেন, জিয়ারত করে ফিরে এসে সারা রাত আল্লাহর ইবাদত করবেন। এটাই হচ্ছে নিয়ম।
জিয়ারতের নামে সারা রাত ঘুরলে হবে না। আবার আছে অনেকে দেখবেন এই শবে বরাতের রাতে দেখবেন বাজি পটকা এই সমস্ত ফোটাই, আছে না নেই? আপনাদের দিকে হয় না হয়তো, তো আমাদের ওই দিকে হাওড়া হুগলিতে এই সমস্ত জিনিস অনেক জায়গায় আমরা দেখেছি। তো এখন মাশাআল্লাহ একটু কমেছে, মানুষ একটু বুঝতে শিখেছে। শবে বরাতের রাত হলে একদম দেখবেন সেই কালী পুজোতে যেমন পটকা আতশবাজি বিক্রি হয়, সেরকম দোকানে দোকানে সব ফুলঝুড়ি মোমবাতি তারপর চড়কি সব জিনিস বিক্রি শুরু হয়ে যায়। আপনাদের এখানে হয় এসব কি গো বাবাজি? এদিকেও হয়? খবরদার, শবে বরাতের রাত একটা মহা বরকতপূর্ণ রাত, ইবাদতের রাত। এটা মাথায় রেখে আর পরে দুটো রোজা রাখবেন, তিনটে রোজা রাখবেন নিয়ত করে, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে আপনাকে সম্মান দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ুন লা ইলাহা। আমার বাবাজি, তো আজকে এই নাগরপুর হিফজুল কোরআন মাদ্রাসা, এই যে কোরআনের শিক্ষা যে জায়গায় দেওয়া হয়, এই মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য। এই কথাগুলো শুনে যদি আমি আপনি নেক আমলটা করতে পারি, এই জায়গায় বসাটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব হাফেজ সাহেব বলছিল না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে হাফেজে কোরআন, তার একটা আলাদা মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক তার হাফেজ বান্দা বান্দীদের বড় সম্মান মর্যাদার আসন দিয়েছে। শুধু হাফেজদের নয়, তার সাথে সাথে যারা কোরআনের হাফেজ তাদের আব্বা আম্মা, তাদেরকেও একটা সম্মান আমার আল্লাহ দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন যার সিনার মধ্যে থাকে সে বড় সৌভাগ্যবান ব্যক্তি। সবার নসিবে এই সৌভাগ্য জোটে না। বাদশাহ হারুন রশিদের বেটা মামুনুর রশিদের জামানায় উনি খুব মস্ত বড় আলেম ছিলেন। এই মামুনুর রশিদের দরবারে একজন ইহুদি পণ্ডিত একবার সফরে এলো। তো মামুনুর রশিদ তার আদর আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। করার পর তাকে লক্ষ্য করে বললেন যে, ভাই আপনি তো এখানে 3 দিন কাটিয়ে দিলেন, এত ওয়াজ নসিহত সবই শুনলেন, আপনি তো সবই জানেন যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম, তো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি ইসলাম কবুল করুন। তো মামুনুর রশিদের মুখের ওপর ওই ইহুদি পণ্ডিত বলল যে, না আমি ইসলাম কবুল করব না। মুখের ওপর না বলে চলে গেল। তো দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন, যে কোনো জোর জবরদস্তি দ্বীনের মধ্যে নেই। মামুনুর রশিদ তাকে কিছুই বললেন না, যে ঠিক আছে ও মুসলমান হবে না, ও চলে যায়।
1 বছর পার হয়ে গেছে, আবার সেই জলসার মাহফিল, আবার সেই খ্রিস্টান ইহুদি পণ্ডিত এসেছে, এসে মামুনুর রশিদের দরবারে এসে খলিফার কাছে গিয়ে বলছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলেছে মামুনুর রশিদ খুশি, সঙ্গে সঙ্গে তাকে মুসলমান করলেন। মুসলমান করার পর তাকে জিজ্ঞাসা করছেন, ভাই গত বছর কি হয়েছিল? হ্যাঁ, তোমাকে গত বছর দাওয়াত দিলাম, তুমি আমার মুখের ওপর না করে চলে গেলে, আর এই বছর তুমি ঈমান নিজে থেকে এসে ঈমান আনলে, আমার হাতে হাত রেখে মুসলমান হলে, এই একটা বছরের মধ্যে কি এমন পরিবর্তন হলো যে তুমি ঈমান আনলে? আল্লাহ পাক যাকে চান তাকেই হেদায়েত দান করেন, কিন্তু একটা জজব, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক কখনো কখনো বান্দার জন্য একটা ওসিলা, একটা জজব তৈরি করে দেন, যার ওসিলায় আমার আল্লাহ সেই বান্দাকে দ্বীনের জন্য কবুল করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মামুনুর রশিদকে লক্ষ্য করে ওই ইহুদি পণ্ডিতটা বলতে লাগে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদি পণ্ডিত, আমি হাতের লেখাতে পারদর্শী, আমি আসমানি কিতাবটা দেখে দেখে লিখতে পারি। আমি আমার নিজের বাড়িতে গিয়ে 3 খণ্ড তাওরাত কিতাবটা লিখলাম। এই তাওরাত কিতাবটা লিখে আমি 3টে খণ্ড নিয়ে ইহুদিদের গির্জায় চলে গেলাম। ইহুদিরা যেখানে ইবাদত করে, ইহুদিদের সেই ইবাদতের জায়গায় গিয়ে হাজির হলাম। তাদের কাছে গিয়ে তাদের লক্ষ্য করে বললাম, তোমরা কি আমার এই হাতের লেখা তাওরাতটা কিনবে? তখন তারা আমাকে লক্ষ্য করে বলেছিল যে তুমি হাতে লিখে কষ্ট করে তাওরাত লিখেছো, তুমি দামটা বলো, দামটা দিয়ে আমরা কিনে নেব। সঙ্গে সঙ্গে তারা আমার হাত থেকে তাওরাত কিতাবটা কিনে নিল। তবে ওই হাতের লেখার সময় আমি ইচ্ছা করে কিছু কিছু জায়গায় আমি মিথ্যে কথা লিখেছি, কিছু কিছু জায়গায় এদিক ওদিক ভুল করে দিয়েছি। কিন্তু তারা যখন আমার হাত থেকে তাওরাত কিতাবটা কিনলো, তারা পৃষ্ঠা খুললো, কোনো ভুল ধরতে পারলো না। আমি তাদের কাছ থেকে টাকাটা নিয়ে বাড়িতে চলে এলাম। এবার বাড়িতে এসে আমি 3টে কপি ইনজিল কিতাব লিখলাম। ইনজিল বুঝে 3টে কপি ইনজিল লেখার পর, যেটা নবী ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছিল, এই 3টে কপি লেখার পর তাতেও কিছু বিকৃত করলাম, কিছু কিছু জায়গায় একটু নিজের কথা ঢুকিয়ে দিলাম। এই 3টে কপি নিয়ে চলে গেলাম কোথায়? খ্রিস্টানদের গির্জায়, যেখানে তারা ইবাদত করে। তাদেরকে গিয়ে বললাম যে ভাই, আমি অনেক কষ্ট করে নিজের হাতে এই 3 কপি ইনজিল কিতাব লিখেছি, তোমরা যদি আমার কাছ থেকে কেনো আমার বড় উপকার হয়। তো তারা আমার হাত থেকে নিল, কিতাব দেখলো, দেখে বলল ভাই খুব সুন্দর লেখা হয়েছে, বলে আমাকে দাম দিয়ে দিল। আমার কোনো ভুল ধরল না। বুঝি এবার আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে পরিশ্রম করে পবিত্র কোরআন শরীফের 3টে কপি আমি নিজের হাতে লিখলাম। 3 কপি লেখা হয়ে যাওয়ার পর কিতাবের মধ্যে কিছু কিছু জায়গায় আমি আমার নিজের কথা ঢুকিয়ে দিলাম, কোরআন শরীফের কিছু কিছু জায়গায় আমি বিকৃত করে দিলাম। এবার 3টে কোরআনের কপি নিয়ে আমি আমার এলাকার মসজিদে গিয়ে মুসল্লিদের জন্য অপেক্ষা করতে থাকি। নামাজ সময় হয়ে যায়, নামাজের পর মুসল্লিরা যখন বাইরে বের হলো, তাদের কাছে গিয়ে তাদের লক্ষ্য করে বললাম যে আমি অনেক কষ্ট করে নিজের হাতে কোরআন শরীফ লিখে তোমাদের কাছে বিক্রি করার জন্য এনেছি, তোমরা কি আমাকে ভালো দাম দিয়ে কোরআনটা কিনবে? তখন মসজিদের ইমাম সাহেব আমাকে লক্ষ্য করে বলল, ভাই আপনি যখন এত কষ্ট করে নিজের হাতে কোরআন লিখে এনেছেন, আমরা অবশ্যই
অবশ্যই কিনবো, তবে কেনার আগে একটু কোরআনটা দেখতে চাই। আমি সবাইকে যেমন কিতাবগুলো দেখতে দিয়েছিলাম, ইমাম সাহেব তার হাতেও কিতাবটা দিলাম, তিনি হাতে কিতাবটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকেন। নাড়াচাড়া করতে করতে তিনি তখন আমাকে লক্ষ্য করে বলতে লাগেন, ভাই আপনি অনেক কষ্ট করে এই কোরআনটা লিখেছেন, তবে লেখার মধ্যে কিছু কিছু জায়গায় ভুল আছে, যদি এই ভুলগুলো আপনি সংশোধন করে দেন তাহলে আমরা কিনতে পারি, যদি ভুল সংশোধন না করেন তাহলে আমি কিনবো না। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার আল্লাহ জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়েছি। তাওরাত কিতাবের সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেনি, ইনজিল কিতাবের সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেনি, জবুর কিতাবের সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেনি, তবে কোরআনের সম্পর্কে আমার আল্লাহ এই কথা বলেছেন। তাই তাওরাতের কপিটা তাদের কাছে বিকৃত করা হলো, তারা ধরতে পারলো না তাওরাতের মধ্যে বিকৃত হয়েছে। আল্লাহর যে কিতাব ছিল সেটা আজকে সেই অবস্থায় নেই। ইনজিলের মধ্যে আল্লাহর যে হুকুমটা ছিল আজকে দিনে ইনজিলের মধ্যে সেই অবস্থা নেই, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিকৃত করা হয়েছে। তবে আমি যখন আল্লাহর কিরাম আল্লাহর কোরআনটা কিতাবুল্লাহটা নিয়ে যখন লিখে কথা লেখার মধ্যে কিছু ভুল করলাম, কিন্তু সেই ভুলটা একজন হাফেজে কোরআনের কাছে ধরা পড়ে গেল, একজন হাফেজের চোখে ধরা পড়ে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কোরআনের হেফাজত আমার আল্লাহ নিজে করেছেন, কিয়ামত পর্যন্ত এই কিতাবের কোনো ক্ষতি হবে না, এই কালামুল্লাহর কিয়ামত পর্যন্ত সে জবান নুক্তা পেশের কোনো পরিবর্তন হবে না। এই দিন তাহলে বারাহাক সত্য দিন, এই দিন যদি অনুসরণ করি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও মামুনুর রশিদ, আপনি হাতটা বাড়িয়ে দিন, আপনার হাতে হাতটা দিয়ে ইমানি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তাওরাতের বিষয়ে বলেন, ইনজিলের বিষয়ে বলেনি, কোরআনের বিষয়ে আল্লাহ পাক বললেন যে আমি এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমার। আজকে ইনজিল বিকৃত হয়েছে, আজকে তাওরাত বিকৃত হয়েছে, কিন্তু কোরআন বিকৃত হয়নি। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এই হাফেজে কোরআনদের ওসিলায় আমার আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মাদ্রাসা আপনারা পাশে থাকবেন। আমার শুনে খুব ভালো লেগেছে যে হাফেজ সাহেব যিনি দায়িত্বে আছেন, হাফেজ সাহেব ভাই আমাকে বলছিলেন যে ভাইজান এলাকার মানুষ মাশাআল্লাহ ওনারা এত ভালো যে বাইরে থেকে কালেকশন করা লাগে না, এলাকার মানুষের সজাগ দৃষ্টি আছে এই মাদ্রাসার প্রতি, তারা যথেষ্ট ভাবে আমাদের পাশে থাকে। শুনে মনটা খুশি হলো। আপনারা যেভাবে এই মাদ্রাসার পাশে রয়েছেন আগামী দিনগুলো এইভাবে পাশে থাকবেন। এলাকার ছেলেগুলো হাফেজে কোরআন হবে, আপনার এলাকার সন্তান কোরআনের হাফেজ হবে, দুনিয়াতেও আল্লাহ আপনাদের সম্মান বাড়াবেন। আর দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর হুকুমে বিদায় নিয়ে কবরে চলে যাবেন, ওই সন্তান ওই ছেলে যখন কবরের সামনে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া চাইবে, হাফেজে কোরআনের ওসিলায় আমার আল্লাহ সেই সন্তানের দোয়া কবুল করে পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজ কিতাবের মধ্যে এসেছে 7 জন থেকে শুরু করে 70 জন পর্যন্ত মানুষ যারা জাহান্নামের হকদার, যারা জাহান্নামে যাবে, এই রকম মানুষগুলোকে আল্লাহর দরবারে সুপারিশ করে হাফেজে কোরআন নিজের সাথে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সে হাফেজে কোরআনদের ভালোবাসবে, মহব্বত করবে,
তাদের জন্য মাদ্রাসায় দান সাদকা করবেন, আল্লাহ পাক দুনিয়াতেও বরকত দেবে আর আখিরাতেও আল্লাহ আপনাদের সম্মানকে বুলন্দ করে দেবেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जोरे হবে না सुबहानअल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जोरा হবে না সুবহানাল্লাহ। এ তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा। किसी का दिल दुखाओ ना, सताओ खल के बारी को। किसी का दिल दुखाओ ना, सताओ खल के बारी को। मेहरबानी का हर रस्ता, मेहरबानी का हर रस्ता मदीने को ही जाती है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा। আমার বাবাজিরা, তাই যে কথাটা আপনাদের খিদমতে আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শাবান মাসের ঠিক মধ্য রজনীর রাতে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের প্রতি একটা বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। আল্লাহ পাক এই রাতে বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। ও সোনার মালিকেরা, আমি আপনাদের কাছে বলে যাই, এই রাতটা নিজেদেরকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখুন। এই রাতে নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান। এই রাতে নিজের বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চান। এই রাতে অভাব দূর করার জন্য আল্লাহর কাছে চান। মনের যত আশাগুলো আছে, এই রাতে আপনি গভীর রজনীতে নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাতটা তুলে রোনাজারি করে চোখের পানি ফেলে কাঁদুন। আল্লাহ পাক এই রাতের ওসিলায় আপনার মনের সমস্ত আশাগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবে। এই রাতটা কাজে লাগাতে হবে, নষ্ট করতে দিলে হবে।
এই বিশেষ রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আপনি ব্যস্ত থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদবেন। মানুষ তো সবাই পাপী, কি গো এমন কেউ আছে বলতে পারবে যে আমি পাপ করিনি? আমরা প্রত্যেকেই গুনাহগার। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের মধ্যে উত্তম তো ওই লোকটা যে কিনা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে ফিরে আসে এবং আল্লাহর দরবারে তওবা করে নেয়। এই তওবাকারী মানুষই হচ্ছে আল্লাহর দরবারে উত্তম মানুষ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করলো সে আল্লাহর বন্ধু হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রাতে তওবা করুন, সারা বছর তওবা করবেন, তবে খাস করে এই রাতে আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন বেশি বেশি করে। আল্লাহ পাক যদি চান এই শবে বারাত রাতের উসিলায় যদি আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে আমাদের ক্ষমা করে দেন, দুনিয়া আখিরাত আল্লাহ পাক কামিয়াব বানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতে বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করে, আমার আল্লাহ তখন ফেরেশতাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা কেন কাঁদে, আমার বান্দা কেন কাঁদে? আল্লাহ পাক আলিমুল গায়েব সব কিছু জানেন, তারপরেও ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য বলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা কেন কাঁদে? আল্লাহর ফেরেশতা তখন জবাব দেয় যে রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা গুনাহ করে করে নিজের নফসটার উপর এত জুলুম করেছে, আর আজকের দিনে আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে আল্লাহ আপনার কাছে হাত তুলে রোনাজারি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দা চোখের পানির ওসিলায় ওর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা চোখ দিয়ে কেঁদেছে, এক ফোঁটায় চোখের পানি জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কাঁদতে না পারেন কমসে কম কান্নার ভান করবেন, যদি চোখ দিয়ে পানি না ঝরে কান্নার ভান করবে, আমার আল্লাহ সেটাকে কবুল করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেকার বেকার এই লাপালাপি হুড়োহুড়ি ঝাপাঝাপি করে এই রাতগুলোকে নষ্ট করবেন না। তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি রোনাজারি করি, আমার আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক বান্দা যখন তওবা করে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর খুশির কারণে তামাম আসমান জগৎটা ঝলমল ঝলমল করতে থাকে। ফেরেশতারা একে অপরকে বলা বলি করতে থাকে যে কি ব্যাপার, এত আলো কোথা থেকে এলো, এত আলো কেন জ্বলছে? তখন অন্য ফেরেশতা তাকে লক্ষ্য করে বলে যে দেখো আজকে হয়তো কোনো পথহারা আল্লাহর বান্দা আজকে আবার মনিবের কাছে ফিরে এসেছে। ওই বান্দার ফিরে আসার কারণে আল্লাহ পাক এত খুশি হয়েছেন। আমার আল্লাহর খুশির রোশনাইতে তামাম আসমান জগৎটা আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের কাছে একজন মানুষ এসে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ঈমান আনার আগে জীবনে তো বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, এমন কোন পাপ, এমন কোন খারাপ কাজ নেই যে অন্যায় যে গুনাহটা আমি করি নাই। হুজুর আজকে আপনি আমাকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, হুজুর আজকে আপনি আমাকে মুসলমান হওয়ার কথা বলেন। হুজুর আমি যদি ঈমান আনি, আমি যদি তওবা করে ফিরে আসি, তবে কি আমি নাজাতটা পাবো? কেননা এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আপনাকে বলতেও আমার লজ্জা হয়। একজন যুবক আল্লাহ রাসূলকে বলছে, হুজুর এত গুনাহ করেছি যে মুখে বলতেও আমার লজ্জা হচ্ছে, কিন্তু আজকে আপনি ঈমানের দাওয়াত দিচ্ছেন, হুজুর ঈমান যদি আনি, যদি তওবা করি, ভালো হয়ে যায়, আল্লাহ কি আমার গুনাহগুলোকে maaf করবে? হ্যাঁ, ঈমান আনার আগে কি না কি করেছি,
জ্যান্ত মেয়েগুলোকে আরবের জমানায় সেই সময় একটা নিয়ম ছিল, বাড়িতে মেয়ে হলে সে মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, মরুভূমিতে জঙ্গলে নিয়ে গিয়ে জ্যান্ত পুঁতে দিত। কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়, একটু চিন্তা করেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক সেদিন তাদেরকে তুলবে যাদেরকে জ্যান্ত পুঁতিত করা হয়েছিল, জমিনে পুঁতে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করা হবে যে কেন এদেরকে পুঁতেছো? আর যে মানুষটা আল্লাহ রসুলকে বলছেন, সেই মানুষটা নিজের মেয়েকে জমিনে পুঁতে দিয়েছে, এত বড় পাপ। আল্লাহ রসুলকে বলছে হুজুর অনেক গুনাহ করেছি, তবে এমন একটা গুনাহ যেটা আমাকে রাতে ঘুমাতে দেয় না। আমি যখন আমার ওই মেয়েটাকে জমিনে যখন ফেলে দিলাম, যার উপর যখন জ্যান্ত অবস্থায় মাটি ফেলতে থাকছি, মেয়েটা আমাকে লক্ষ্য করেছে, কথাগুলো বলেছিল, আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। হুজুর ঈমান তো আনবো, হুজুর আমার ওই গুনাহটা কি মাফ হবে? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, ইসলাম কবুল করার আগে তুমি অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, তবে তুমি যদি ঈমান আনো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। ঈমান আনার পূর্বে তুমি অনেক পাপ করেছো, তোমার পাপগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, এরপরেও খালেস নিয়েতে যদি তওবা করে ফিরে আসো, আমার আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ আমার বান্দা বান্দিরা, তোরা যদি ঈমান আনিস, ঈমান আনার পর তওবা করিস, তওবা করার পর যদি তোরা ঈমান আনিস, ইল্লা মান তাবা, প্রথমে তোদের তওবা করতে হবে, তওবা করার পর ওয়া আমানা, ঈমান আনার পর ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা তোরা ঈমান আনার পরে যদি ভালো কাজ নেক আমলগুলো যদি করতে থাকিস, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ এত রাজি হয়ে যাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা তোরা যদি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে থাকিস, আমি আল্লাহ তোদের জীবনের এই গুনাহগুলোকে এত খুশি হয়ে যায়, পরিবর্তন করে দে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পরিবর্তন করে দিস হাসানাত, তোদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে আমি আল্লাহ নেকি বানিয়ে দিই। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আগে যেটা ছিল গুনাহ, আল্লাহ বলছে এটাকে পরিবর্তন হয়ে কি হবে, এবার হাসানা হবে, এগুলো নেকি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কত দয়া। হ্যাঁ, তো শোয়ে বারাতের রাতে সবাই যদি চায়, আল্লাহর কি খাজানায় কিছু কম পড়বে? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন যে আদম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দা, তারা যদি একটা বড় ময়দানে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে নিজেদের মনের সব চাওয়াগুলো চাইতে থাকে, আর আমি তাদের প্রত্যেকের চাওয়াকে পূরণ করার পরেও আমার খাজানা থেকে এক বিন্দু পরিমাণ কম হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন। গুনাহ তো প্রচুর করা হয়েছে, কিন্তু গুনাহ করার পরে যদি পরিবর্তনের মানসে খালেস নিয়তে ইস্তেগফার করে ফিরে আসেন, আমার আল্লাহ সেই বান্দাকে রহমতের কোলে তুলে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
ज़मामे मोहम्मद ज़मीं में मोहम्मद मकामे मोहम्मद मकी में मोहम्मद। जोरे होबे ना सुबहानाल्लाह। ज़मामे मोहम्मद ज़मीं में मोहम्मद मकामे मोहम्मद मकी में मोहम्मद। हर एक शह में जलवा रसूले खुदा का सलामुन अलैका सलामुन अलैका। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাবা ছিল অল্প কিছু সময় কথা বলতে প্রায় 1 ঘন্টার অধিক সময় আপনাদের খেদমতে কয়েকটা কথা বললাম। আমার কথাই কেউ কষ্ট পাননি তো? যা কিছু আলোচনা কোরআন হাদিস সামনে রেখে আপনাদের খেদমতে করেছি, উদ্দেশ্য একটাই, যাতে আমি আপনি আমরা প্রত্যেকেই পরিবর্তন হয়ে সিরাতুল মুস্তাকিমের পথটা যাতে দিশাটা যেন সঠিক পথ যাতে আমি আপনি পাই, সেই উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলা। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাকে আপনাকে মুজাদ্দিদ জামানের সিলসিলার নীতি আদর্শ মেনে দুনিয়াদারি করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। যে সমস্ত ভাই মজলিসের বাইরে আছেন, আসলে আজকে এই মাদ্রাসার কমিটি একটা প্ল্যান ছিল, একটা অনুষ্ঠান শিডিউল ছিল। মুফতি সাহেব উনি 10টা পর্যন্ত আলোচনা করবেন, পাগড়ি দেওয়া হবে। কিছু সময় আমাদের কারি আশিক বিল্লাহ ভাই উনি আপনাদের খেদমতে কোরআন তেলাওয়াত করবেন এবং তারপর আমি আপনাদের খেদমতে আলোচনা করে আখেরি মোনাজাত করব। কিন্তু সময়টা একটু একটু সমস্যা হয়েছিল এবং তার সাথে সাথে ভাইয়ের একটা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, ভাইও আসতে পারেন। তো এখন যে পরিস্থিতি, আমি আখেরি মোনাজাত করে দিলে ভাইয়ের আবার কোরআন তেলাওয়াত করার সময় হবে না। আমি প্রস্তাব দিলাম নিজে যে অসুবিধা নাই, আখেরি মোনাজাত করার আগে আমাদের কারি সাহেব ভাই উনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের এই কালাম যত শুনবেন মনটা তত খুশি হবে। কি কথা ঠিক না? হ্যাঁ, যত কোরআন শুনবেন অন্তরটা প্রশান্তি, একটা সাকিনায় ভরপুর হয়ে যাবে। এই কালামুল্লাহ শরীফ শোনার জন্য আমি বললাম আখেরি মোনাজাতের আগে ভাই কিছু সময় কোরআন তেলাওয়াত করবে, তারপর আমি আখেরি মোনাজাত করব। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের দরবারে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী, এটা তুলে দাও, এটা তুলে দাও। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا Ya Nabi namo o piara
ইয়া ইয়া রাসূল